আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ভালো ছিলাম না। একটু মনটা খারাপ ছিল। মনে, মনে একটু ভয় পাইতেছিলাম। এই বিদেশের লাইফে মানে আমি বিগত ১০ বছর ধরে স্পেনে থাকি। ১০ বছরে আমি ১ দিনকার জন্য বা ১ মিনিটের জন্য দেখি নাই কারেন্ট চইলা গেছে। তো অনেক সময় শুনছি একেক দেশে কারেন্ট চইলা যায় ঝড় তুফান হলে বা জোরে বেশি বাতাস ছাড়লে বা কোনো প্রবলেম হলে কারেন্ট চইলা যায়। তো এটা অ্যালার্ট দেয় বা ব্যবস্থা হইয়া যায় অন্যরকম। কিন্তু আজকে বলা নাই কোয়া নাই একদম হঠাৎ কইরা সকালবেলা ঘুম থেকে উঠছি, ফজরের নামাজ পড়ে ঘুমাইছিলাম, পরে সকালে আর আজ করতে পারি নাই। তো উঠতে, উঠতে ১২টা বেজে গেছে। তো ১২টা বাজে উঠার পরে আমি যখন নাকি বাচ্চাদের স্কুল থেকে আনতে যাব মাহিম মাহিয়াকে, তখন নামছি। তো ওর বাবা গেছিল আনতে, আমি দোকানে ছিলাম। ১২টা ৩৫-এ আমাদের এখানে কারেন্ট চইলা গেছে। তো মেইন সুইচ পইড়া যায় অনেক সময়, তো ভাবছি হয়তো দোকানে কারেন্ট চইলা গেছে, কিন্তু না, পাশের থেকে আওড়া মাছ মানে সুপার শপের থেকে স্টাফ আইসা বলতেছে যে তোদের দোকানে কারেন্ট আছে? আমি বলি যে না। বলতেছে যে মানে হুড়স্থুল পড়ে গেছে, যে আশপাশে সব কোনো জায়গায় কারেন্ট নাই। মানে এটা এখানে নাকি মাদ্রিদের পুরা শহর, মানে পুরা মাদ্রিদেই নাকি কারেন্ট চলে গেছিল। তো এটা শোনার পরে একটু মনে মনে ভয় লাগতাছিল যে এক একজন এক এক রকম কথা বলতাছিল যে কি কারণে এরকম হইতাছে। হেলিকপ্টার দিয়ে উপর থেকে দেখতাছে। তারপরে রাস্তাঘাটের সেমাফ্রো মানে যে সিগন্যালের লাইটগুলো অফ হয়ে গেছে। মানে পুরো অবস্থা খারাপ। তো আমার অবস্থা খারাপ হয়েছে কেন, আমি বাচ্চাদের স্কুল থেকে আনার পরে যে ওদেরকে নাস্তা তৈরি করে দিব, দুপুরে ভাত টাত খাওয়াবো, কিন্তু রান্না বান্না ছিল না। কারেন্টের চুলা আমার। সো দুপুরে হচ্ছে আপনাদের খাওয়া-দাওয়া করছি হচ্ছে স্যান্ডউইচ। কিচ্ছু করার ছিল না। অ্যাভোকাডো দিয়া আর হচ্ছে রুটি দেওয়া স্যান্ডউইচ বানায় খেয়েছি। তো বিকাল স্যান্ডউইচ খেলে তার পেট ভরে না। তো বিকালবেলা যখন আবার বাচ্চারা স্কুল থেকে আসছে, তো এতক্ষণ দোকানেই ছিলাম। তো দোকান থেকে স্কুল থেকে আসার পরে বললাম যে বাসায় মুড়ি আর চানাচুর আছে। তো ওইটা মানে ওইটা বানায় নিয়ে যাই। তো এই তো মুড়ি আর চানাচুর বাসার থেকে আইসা বানায় আবার দোকানে নিয়ে গেলাম। দোকানে নিয়ে যে বাচ্চারা খাইতাছে। তো এভাবেই তারপরে বিকালবেলা কি করলাম, বিকালে আর অপেক্ষা সইতে না পেরে মাগরিবের আসরের যখন আজান দিয়েছে ৬টা বাজে, তো তখন শুনলাম যে নাকি ৯টা বাজে কারেন্ট চলে আসবে। তো ভাবলাম যে মনটা বেশি খারাপ লাগতেছিল, বাসায় পুরো অন্ধকার। আমার বাসায় রাত দিন ২৪ ঘন্টায় লাইট লাগে, লাইট ছাড়া চলা যায় না। তো যাই হোক, বাসায় আসছি পরে ডালিমে গ্যাসের চুলা ছিল আমাদের। তো ওই গ্যাসের চুলায় আর কি করছি, রান্নাবান্না করছি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করছি, গরুর মাংস, ডাল আর ভাত রান্না করছি। পরে 8টা 30-এ কারেন্ট চলে আসছে। 12টা 35-এ কারেন্ট গেছে, সন্ধ্যা 8টা 30-এ কারেন্ট আসছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।